সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের ওয়ার্কিং প্লেসে আমরা সকলের পক্ষ থেকে রাজ্য সভাপতি এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মিডিয়া বিভাগের পক্ষ থেকে আপনাদের জানানো হয়েছিল যে একটি গুরুত্বপূর্ণ জয়েনিং তথা সমর্থন কর্মসূচি এখানে আমরা অনুষ্ঠিত করব। প্রাথমিকভাবে আজকের জয়েনিং যারা করছেন বা সমর্থন যিনি ঘোষণা করছেন তার নাম এবং পরিচিতি আমি দিচ্ছি। তারপরে মাননীয় রাজ্য সভাপতি মহোদয় পতাকা ধরাবেন। আমি এবং সাধারণ সম্পাদিকা লোকেট চট্টোপাধ্যায়, প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমরা রাজ্য সভাপতির সাথে থাকব এবং আমরা সকলে মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক সম্বলিত উত্তরীয় পরিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল করে নেব। তারপরে আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা রাজ্য সভাপতি মহোদয়কে করবেন, আর যারা যোগ দিলেন তাদেরকেও সংক্ষিপ্তভাবে আপনাদের একাধটা প্রশ্ন করতে পারেন। কিন্তু যেহেতু মাননীয় বংশীবদন বর্মনকে আবার বাগডোগরা ফিরে যেতে হবে উত্তরবঙ্গে, তাই আমরা অনেক প্রশ্ন হয়তো নিতে পারবো না। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিই। উত্তরবঙ্গে উন্নয়নের জন্য যিনি লড়াই করেছেন, বিশেষ করে কোচবিহার এবং সামগ্রিকভাবে আমাদের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের রাজবংশী সমাজের জন্য, উত্তরবঙ্গের জন্য যিনি অনেক দমন পীড়ন সহ্য করে একাধিক বছর জেল খেটেছেন, খুব সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনের সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না। এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি, জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন। এবং তার সঙ্গে মেখলিগঞ্জ ব্লক
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মণ্ডল ভাই এসেছেন অর্ঘর সঙ্গে, অর্ঘর সহযোগী ভাতৃপ্রতিম, তাকেও আমরা বিজেপি পরিবারে সামিল করছি। তাই আমি আর দেরি না করে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মানে শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব পতাকা ধরানোর জন্য, এবং আমরা পাশে থাকব। वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जीवतम, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। উনি প্রশ্ন আপনি বলেন, উনি দুটো সরকারি পোস্ট নিয়েছেন। মাননীয় বংশীবদন বর্মন মহোদয় তার সংগঠনের, তিনি এখনো আমাদের রাজবংশী ভাষা একাডেমি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছেন। নির্বাচন বিধি চলছে, সরকারি পোস্ট। তিনি সমর্থন ঘোষণা করছেন ভারতীয় জনতা পার্টিকে। তার সপক্ষে তিনি একটি দুটি কথা বলবেন। প্রশ্ন যা নেওয়ার শ্রমিক দা নেবেন। নমস্কার। আমার রাজবংশী ভাষাতে নমস্কারটা দণ্ডবোধ করে, যেহেতু আমি রাজবংশী মানছি, রাজবংশীতে কোন প্রয়োজন বাংলাও কোন। বেশি কিছু খবর না, বেশি কিছু বলবো না। আমার মূল উদ্দেশ্যটা হলো, আমাদের রাজবংশী কমিউনিটির সেপারেট ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, যেগুলো এতদিন সম্পূর্ণভাবে বিকাশ করার সুযোগ আসেনি। আমার একটাই কথা, কেন্দ্রের মানে নেতৃত্বের সঙ্গে যারা ভারতবর্ষকে দেখাশোনা করেন বা বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ভাষার রক্ষণাবেক্ষণের সচেষ্টতা করতেছেন, সেই দিল্লির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের যে মূল ভাষা রাজবংশী ভাষা, এই ভাষাটাকে এর শিডিউলে ইনক্লুড করবেন বা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের সাংবিধানিক কিছু সেভার্ট রাইট বা অধিকার আছে, সেগুলো দেখবেন বলে কথা বলছেন। যেমন আমাদের অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট একটা নারায়ণী ব্যাটালিয়ন বলে কথা আছে, সেগুলো দেখবেন। আমরা এই বড় সবচেয়ে পাওনা হচ্ছে আমাদের রাজবংশী ল্যাঙ্গুয়েজকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবে, এটাই বড় পাওনা। আর এনাদের নীতি আদর্শ দেশ রক্ষার ক্ষেত্রে খুব মানে প্রয়োজনীয় বলে বা খুব গ্রহণযোগ্যতা আছে বলে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আজকে। ওভার। অর্ঘ যদি 1 মিনিট বলতে চাও। এক মিনিট সংখ্যা বলো, বাকি এটা একটু নমস্কার। আজকে না আসছে না, এটাই বলবো, এক সংক্ষেপে বলবো, এক মিনিট। শ্রমিকদের ন্যাশনাল প্রেসিডেন্টকে ছেড়ে এসেছেন না। আমাদের যে দলের সঙ্গে যুক্ত হলাম, আরেকটি দলে ছিলাম, যে দুর্নীতির সঙ্গে যেভাবে সমঝোতা করে একটি দল চলছে, তার সঙ্গে মানাতে পারলাম না। পরেশ অধিকারীর সঙ্গে বলুন আপনার একদম সেই বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তারা যখন এই দলের সঙ্গে সম্পৃক্ত হয়, তখন সেখানটাতে আর কোনো রাজনীতি থাকে না, মানুষের কাছে জবাবদিহি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তাই আজকে আমি শুভেন্দুদা এবং শ্রমিকদার হাত ধরে, এবং লকেটদি আছেন, তাদের হাত ধরে আজকে এই দলে যুক্ত হলাম। আমি শ্রমিকদাকে বললাম যে আপনার পড়াশোনা আমি যখন বিধায়ক ছিলাম তখন দেখেছি, আপনার কাছে এসে আরো অনেক কিছু জেনে যাব, ছাত্র হিসাবে থাকবো। আর শুভেন্দুদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের সেই নন্দীগ্রাম আন্দোলন থেকেই দাদার সঙ্গে আমার সম্পর্ক। আজকে দাদার আশীর্বাদ চেয়েছি, তাই দাদাকে সামনে রেখেই আজকে এই দলে সম্পৃক্ত হলাম। আগামী দিন
আমি আশা করব এই পরিবারে, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার ভারতীয় জনতা পার্টি, সেই পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে গর্ববোধ করছি যে না, আমি আজকে একটি মূল্যবান সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আমি শ্রমিকদা প্রশ্ন নেবেন, তার আগে বলি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিনের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তিনি সম্ভবত উত্তরবঙ্গে আছেন। আমি শ্রমিকদা এবং পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার ওনাকে আজকে এই উপহারটা দিলাম উত্তরবঙ্গ। শ্রমিকদা বলুন। সব দলকে বলছি একটা রাজনৈতিক দলের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামুন, কে বাম কে ডান সেটা বলে যান, আমার পক্ষে থাকতে হবে না, এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াইতে নামুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে। সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সাংবিধানিক সংস্থা, এমনকি দেশের রাষ্ট্রপতির উপরও আক্রমণ চলবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তা থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। মুখে না বললেও কি সমর্থন চাই না, কিন্তু বামেদের বা বাকি দলগুলির সমর্থন চাইছেন? তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। তৃণমূল মেধাকে প্রতারিত করেছে। তৃণমূল জমির পাট্টা গরিব কৃষকদের থেকে কেড়েছে। তৃণমূলের কারণে আলু চাষি আত্মহত্যা করছে। এই সরকারটা কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, এই সরকার শিল্প বিরোধী সরকার, এই সরকার শিক্ষা বিরোধী সরকার। তো মানুষ জীবনের সর্বক্ষেত্রে যে রাজনৈতিক দলটা দুর্নীতির সঙ্গে সমার্থক হয়ে গেছে, আমার মনে হয় না তাদের আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখার প্রয়োজন আছে বলে কোনো মানুষ মনে করছেন। বিমানবন্দর থেকে কাগজ দেখিয়ে বলছে যে নির্বাচন কমিশনের নোটিফিকেশন, সেখানে বিজেপির প্রতীক, তার চিহ্ন রয়েছে এবং আই প্যাকেট তৈরি, পলিটিক্যাল মিস্টেক নাকি পলিটিক্যাল ইন্টেনশন? আই প্যাকেট তৈরি ও সব ছাউল কি আছে? কালকে আমি একটা যদি মুখ্যমন্ত্রীর প্যাড কোনো জায়গা থেকে জোগাড় করে একটা বিজেপির ছাপ মেরে বানিয়ে ফেলতে কত, এগুলো শিশুসুলভ ব্যাপার। এগুলো থেকে কোনো মানুষ এর থেকে কিছু গ্রহণ করবে না। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এগুলো প্রত্যাশা করা যায় না। এতদিনের একজন যার রাজনৈতিককালের রাজনৈতিক ব্যক্তিত্ব, 3 দিন বারের মুখ্যমন্ত্রী, তিনি আজকে এই কাগজ নিয়ে কি রাজনীতি করবেন? এটা কাগজের রাজনীতি নয়, এ রাজনীতি মানুষের মনের রাজনীতি। সেখানে আর উনি নেই। আপনারা দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন ফর্ম 7 নিয়ে, সেই ফর্ম 7 কি অবস্থায় আছে কেউ জানে না, কিন্তু গতকাল মধ্যরাত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। যে সাপ্লিমেন্টারি তালিকা দেখা গেছে কি একজন রাজ্যের মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নামও নেই। কি বলবেন এই বিষয়টি নিয়ে? সেই তালিকা দিতে পারছে না। দেখুন, এ তো মুখ্যমন্ত্রী এগুলো বলে বলে উনিও ক্লান্ত, আর আপনারা সাংবাদিকরা একই প্রশ্ন করেও আমার মনে হয় এখনো ক্লান্ত হননি, সেজন্য আবার করছেন। আমাদের অবস্থান প্রথম দিন যা ছিল আজকেও তাই আছে। পশ্চিমবঙ্গের মানুষকে একটি ত্রুটিমুক্ত, ভেজালমুক্ত ভোটার লিস্ট উপহার দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, দায়বদ্ধতা তাদের। আমরা দলের পক্ষ থেকে যে ফর্ম 7 জমা করেছি, জমা নেবার পরেও ইয়ারোরা সেটাকে সিস্টেমে আপলোড করেনি, 1। 2, পুলিশ বেআইনিভাবে আমাদের যে ফর্ম 7 গুলোকে বাজেয়াপ্ত করেছে, তার কি হবে? এবং তার সঙ্গে যেভাবে বিভিন্ন বিডিও অফিসে আক্রমণ চালিয়েছে, আমাদের কর্মীদের মারধর করে ফর্ম ছিঁড়েছে, এখন আমরা যেগুলো তারপরেও আমরা জমা দেবার প্রচেষ্টা করেছি, এই সমস্ত কিছু শুনানি না করে মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর, নো ভোট। যদি কোনো বিচ্যুতি থেকে থাকে তার জবাবদিহি তৃণমূল কংগ্রেসকে নিতে হবে।
নির্বাচন কমিশনের থেকে। আর সবার উপরে সুপ্রিম কোর্ট আছে। মুখ্যমন্ত্রী বেশ কষ্ট করে পৌঁছে গিয়েছিলেন কালো কোর্ট করে। পরিণতি কি হয়েছে প্রত্যেকের জানা। পশ্চিমবঙ্গের মানুষের দেয় করের কোটি কোটি টাকা খরচা করে আজকে যে পরাজয়ের ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে রেখেছে, এর সম্পর্কে নতুন সরকার এসে কত টাকা খরচা হয়েছে, কোন কোন উকিলকে কত ফিস দেওয়া হয়েছে, আজকে তার শ্বেতপত্র প্রকাশ করবে 15 দিনের মধ্যে। আরে দুইজন বলবো কি করে, ওনার পাঠ শেষ করুন, এক হাতটা থাকলে আমি দেবো। শ্রমিক দাকে যা বলছে ওটা শেষ। और उससे पहले देखा जा रहा है कि तृणमूल के कई ऐसे नेता हैं जो रामनवमी मनाने वाले हैं। चुनाव से पहले क्या हिंदू वोट पाने की कोशिश की जा रही है? अरे मन में राम तन में राम रोम रोम पर राम रे, राम सुमिर ले ध्यान लगा दे छोड़ जगत की काम रे। ঠিক ঘুরে ফিরে নামই আসতে হচ্ছে সবাইকে। আমরা তো এটাই আমাদের বক্তব্য, তো এটাই। আরে हमारा तो कहना यही है कि राम भारत है, भारत ही राम है, इसका बाहर कुछ नहीं है। बीजेपी का उठाया हुआ किसी भी मुद्दा, चाहे पॉलिटिकल हो या सामाजिक हो, उसका नीचे सबको आना पड़ेगा। সেটা আপনারা দেখতে পাবেন, সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা তো রাম আর বিজেপিকে সমর্থক করে দিয়েছেন, আমরা খুশি। আমাদের সঙ্গে যে রামের নাম সম্পৃক্ত হয়ে গেছে তাতে আমরা খুশি। আর বাঙালি তো রামকে নিয়ে চিরকাল আছে। রামের অকাল বোধনী দুর্গা পুজোই তো আমাদের পুজো। রামের রঘুপতি রাঘব রাজা রাম লিখতে তো একবারও কাজী নজরুল ইসলামের অসুবিধা হয়নি। মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায়? হ্যাঁ, ওনার অসুবিধা হচ্ছে উনি রামধেনুটাকে বদল করে রংধেনু করে দিয়েছেন। গীতাঞ্জলির বদলে আমরা কথাঞ্জলি পেয়েছি, গীতবিতানের বদলে আমরা কবিতা বিতান পেয়েছি। পিতৃপক্ষে পুজো আমরা সব দেখেছি, মানুষ এগুলো দেখে নিয়েছে। আবার এটাও বলা হয়েছে যে দুর্গা ঠাকুরকে পপুলার করলো কে, মানে ভারত পৃথিবীতে ছড়িয়ে দিল কে? তৃণমূল কংগ্রেস আবারকে। আমরা শুনেছি এটাও যে দেবাদিদেব মহাদেব স্বয়ং কৈলাস পর্বত থেকে স্পিড পোস্টে নবান্নে চিঠি পাঠিয়ে তার এই বউয়ের এত বড় সম্মানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলেছেন। এটা চলবে, তৃণমূল যতদিন থাকবে এগুলো চলবে। এখন দেখতে পাচ্ছেন পাহাড় থেকে সাগর পর্যন্ত একটাই কথা, তৃণমূলের বিসর্জন। আমাদের আজকে বংশীবাবু যিনি এসেছেন, তিনি তার দেহ দিয়ে মন দিয়ে 8 বছর আজকে সেখানকার তাপ উত্তাপকে স্পর্শ করেছেন। দীর্ঘ 8 বছরের কারাবাস করেছেন, তার সংঘর্ষের অতীত প্রত্যেকের জানা। এখানে যে অরূপ রায়প্রধান এসেছেন, তিনি শুধু রাজনৈতিক পরিবারের নয়, আপাদমস্তক একজন রাজনৈতিক কর্মী, কোনো প্যারাট্রুপের পলিটিক্যাল ওয়ার্কার নয়। আজকে তারাও নিজেদের প্রতিষ্ঠিত জায়গা ছেড়ে, নিজেদের জীবনের সম্পূর্ণ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা ছেড়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য কিছু না চেয়ে, কিছু না পেয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে তৃণমূল সরকার চলে গেছে। शोमिका, कल ओवैसी और हुमायूं कबीर प्रेस कॉन्फ्रेंस करने वाले, अलायंस होने वाला है, बीजेपी का क्या रिएक्शन है इसमें? अरे अभी पश्चिम बंगाल की जनता को तैयार करना है, आप राम के साथ रहोगे या बाबर के साथ रहोगे? हिसाब तो साफ है, ये दोनों पास पास है। आज हुमायूं कबीर कौन है? वो भी तृणमूल कांग्रेस है। तृणमूल कांग्रेस का और हुमायूं का संपर्क क्या है? बी टीम। ये तो तृणमूल का प्लान बी है। हमें तुमसे प्यार कितना है ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। यही तो राजनीति है। বাংলাতেই থাকলো फिराद हकीम के पास बहुत सारी जानकारी है। वो तो पाकिस्तान, उसका जो पाकिस्तान है ना, मिनी पाकिस्तान का वो रिप्रेजेंटेटिव है, जो खुलेआम दावत इस्लाम की बातें करते हैं। जो हमारा जो हिंदू है, जो राजवंशी है, जो हमारा मोतुआ है, जो नमसूत्रो है, कुर्मी है, जो भी है, जो क्रिश्चियन है, जैन है, पारसी है, वो सब दुर्भागा है। ये तो उन्होंने बोल दिया पहले।
और हर मुसलमान को यह दायित्व बनता है कि कम से कम एक आदमी को उसका धर्म में शामिल करना। ये तो उसका कहना है, और उसका बाद में भी मुख्यमंत्री दावत इस्लाम के खिलाफ एक शब्द नहीं बोला। जिस राज्य की मुख्यमंत्री ईद उल फितर के मंच के ऊपर खड़ा होकर ये बोल सकती है कि बीजेपी इज प्रैक्टिसिंग धर्म, इज अ गंदा धर्म, उसका बाद अब क्या चाहते हैं? भारतीय मुसलमान का साथ बीजेपी का कोई झगड़ा नहीं है। अरे हम लोग तो एपीजे अब्दुल कलाम की साथ है, हम लोग सैयद मुस्तफा सिराज का साथ है, सैयद मुस्तफा अली का साथ है, काजी नजरुल इस्लाम का साथ है, लेकिन हम लोग टुकड़े टुकड़े गैंग का साथ नहीं है, अफजल गुरु का साथ नहीं है, हुमायूं का वो पावर का साथ नहीं है। तो ये साफ है, अगर हिम्मत है किसी का, चाहे मीम हो, ये हुमायूं कबीर हो, ये ममता बनर्जी का फिराद हकीम हो, एक बार बना के दिखा दे बाबरी मस्जिद, पूरा भारत टूट पड़ेगा। पश्चिम बंगाल के हर समुदाय इसका विरोध में खड़ा हो जाएगा। ये गुलामी का निशान जो मिटाया है हम लोग, वो उसको फिर से हम बनाने नहीं देंगे। और ये सारे चीज हो रहा है भारत में, इसका लिए जो उत्तरदायी है वो है ममता बनर्जी, उसका सरकार। तृणमूल कांग्रेस धर्म के आधार पर पूरा समाज को बांट दिया है, हिंदू मुसलमान के अंदर दरार पैदा करना, एक दूसरे को खिलाफ लड़ाना, दंगा बनाना। आज मुर्शिदाबाद में जो हुआ, आज मोहेसरा में जो हुआ, खिदिरपुर में जो हुआ, क्या चेहरा बना दिया पूरा पश्चिम बंगाल का। सीमावर्ती सारे जिला का जनसंतुलन बिगड़ गया। ये सिर्फ ये राजवंशी का भी जमीन छीन रहे, आदिवासी का जमीन छीन रहे, भारत का जमीन छीन रहा है। अगर आओ बांग्लादेश से आओ तो साथ कर जमीन लेके आओ। हम लोग तो बोलते हैं अगर अब तुम्हारा पास कैपेसिटी नहीं है रखना, तुम्हारा खिलाने का हिम्मत नहीं है, जिसको भेज रहे हो भेजो, उसका साथ साथ जसोर का आधा और खुलना जो था पुराना हिसाब, वो 2 जिला को हिंदुस्तान में शामिल कर दो। ऐसा नहीं चल सकता है। पश्चिम बंगाल के हर जनता जाग उठे है, और इस बार की जो चुनाव हो रहा है, इस बार की चुनाव का पहला मुद्दा है, हम लोग पश्चिम बंगाल को पश्चिम बांग्लादेश बनाने नहीं देंगे। ये जो राजवंशी भाई यहाँ बैठे हुए हैं, वो जिस भाषा जिस संस्कृति का बात करते हुए, इसका पुरखों ने सारा जीवन निछावर कर दिया। वो मुगलों के आक्रमण के खिलाफ, वो बादशाहों के आक्रमण के खिलाफ उन्होंने लड़ा था। उसी का कारण आज जो भूमि है, आज आसाम है, आज कुचबिहार है, आज जो पाकिस्तान में नहीं गया। तो ये समझना चाहिए नया हिंदुस्तान जाग उठा है, और ममता जी का ये राजनीति समाप्त है। একটা মিনিট আমাকে একটা বলুন, শ্রমিকদা সব বলে দাঁড়ান। ওই আমাদের নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, ব্যাকডোর দিয়ে খেলছেন, এসআইআরই না। আপনি নাকি নন্দীগ্রাম থেকে ওনার দাঁড়ান, এই প্রশ্নটা আলাদা। উনি বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন। উনি সমস্ত সাংবাদিক কনস্টিটিউশনাল বডিকেই বিজেপির ভূত দেখছেন। অতএব এর উত্তর জনগণ দিয়ে দিবেন। উনি ঘুরিয়ে যে কথা একটু আগে শ্রমিকদা বলেছে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান। এর বাইরে অন্য কিছু না। আমার নামে কি বলছেন? নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হচ্ছে কারণ আপনার ঘনিষ্ঠ বলে নাম না করে আপনার আক্রমণ করেছে। 73 জন রিটার্নিং অফিসারকে নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হয়েছে। শুনুন, এই ধরনের কথাবার্তার উত্তর দেওয়া মুশকিল। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা আরো বা ইত্যাদি যা চেঞ্জ হয়েছে ইলেকশন কমিশন করেছে, তাদের মধ্যে 80% 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছেন। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। এই ধরনের ক্রাইটেরিয়া কখনো ব্যুরোক্রেসিতে দেখা হয় না। মমতা ব্যানার্জির এত ভয় কেন? নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি 40 বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন।
তিনি কিছুদিন আগে বলেছেন একটা ভোট হলেও জিতব, কয়েকদিন আগে বলেছেন লক্ষ্য রাখতে হবে এখানে আলো যেন না নিভে যায়। আজকে বলছেন নন্দীগ্রামের মমতা ব্যানার্জি জেনে রাখা উচিত মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই রাজ্যের পরিবহন, সেচ ও জলপথ এবং জলসম্পদ উন্নয়ন ও বিকাশ এবং এনভায়রনমেন্ট পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাজ করছেন। এগুলো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। ভবানীপুর বিজেপির জায়গা, তথাগত রায় 2014 সালে লিড দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবারে চুরি করতে পারবেন না। 3 দফাতে 51,000 নাম বাদ গেছে, প্রথমে 45,000, পরে 2,000, অ্যাডজুডিকেটে 4,000 প্রায়। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। বুঝতে পারছেন আগামী দিনে কি হবে। যেটা শ্রমিকদা বারে বারে বলেন, তৃণমূল গেছে, তৃণমূল চলে গেছে। গোটা পৃথিবীর কোনো শক্তি, কোনো মেডিসিন নেই এই কোমাতে চলে যাওয়া, একেবারে কোমাতে চলে যাওয়া তৃণমূলকে পুনর্জীবিত করে। থ্যাংক ইউ। তৃণমূল থেকে আসা ক্যান্ডিডেটকে প্রার্থী করা হয়েছে, ওরা চাইছে যে পুরনো বিজেপি কর্মী কেউ প্রার্থী হোক। তৃণমূল থেকে বিক্ষোভ যেগুলো কিছু বলছেন, বিক্ষোভ হচ্ছে, এগুলো কোনো বিক্ষোভ নয়। আর যিনি এসেছেন তিনি তৃণমূল থেকে এসেই বিজেপির প্রার্থী হননি। আর এত কথা ব্যথা এত সব শুনছেন, এই দৃশ্যটাই বলছে যে বিজেপি ক্ষমতায় আসছে, সবাই বিজেপির টিকিট চায়। আরে এই ব্যথা, আর আমি তো ঢুকলাম আর ওরা জয় শ্রীরাম করছে। চলুন, ওরা আমাদের বাড়ি। शुभेंदु दा अभिषेक बनर्जी ने कहा है कि 50 आंकड़ा पार नहीं कर पाएगी बीजेपी। 50 बीजेपी पार नहीं कर मैं पाएगी। भवानीपुर में ऑफिस में आ रहा हूँ, जिसका अलग से कुछ बोलना चाहिए वहाँ आइए। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের ওয়ার্কিং প্লেসে আমরা সকলের পক্ষ থেকে রাজ্য সভাপতি এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মিডিয়া বিভাগের পক্ষ থেকে আপনাদের জানানো হয়েছিল যে একটি গুরুত্বপূর্ণ জয়েনিং তথা সমর্থন কর্মসূচি এখানে আমরা অনুষ্ঠিত করব। প্রাথমিকভাবে আজকের জয়েনিং যারা করছেন বা সমর্থন যিনি ঘোষণা করছেন তার নাম এবং পরিচিতি আমি দিচ্ছি। তারপরে মাননীয় রাজ্য সভাপতি মহোদয় পতাকা ধরাবেন। আমি এবং সাধারণ সম্পাদিকা লোকেট চট্টোপাধ্যায়, প্রধান মুখপত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমরা রাজ্য সভাপতির সাথে থাকব এবং আমরা সকলে মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক সম্বলিত উত্তরীয় পরিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল করে নেব। তারপরে আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা রাজ্য সভাপতি মহোদয়কে করবেন, আর যারা যোগ দিলেন তাদেরকেও সংক্ষিপ্তভাবে আপনাদের এক-আধটা প্রশ্ন করতে পারেন। কিন্তু যেহেতু মাননীয় বংশীবদন বর্মনকে আবার বাগডোগরা ফিরে যেতে হবে উত্তরবঙ্গে, তাই আমরা অনেক প্রশ্ন হয়তো নিতে পারবো না। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিই। উত্তরবঙ্গে উন্নয়নের জন্য যিনি লড়াই করেছেন, বিশেষ করে কোচবিহার এবং সামগ্রিকভাবে আমাদের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের রাজবংশী সমাজের জন্য, উত্তরবঙ্গের জন্য যিনি অনেক দমন পীড়ন সহ্য করে একাধিক বছর জেল খেটেছেন,
খুব সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনের সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না, এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি, জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন। এবং তার সঙ্গে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মন্ডল ভাই এসেছেন অর্ঘ্যর সঙ্গে, অর্ঘ্যর সহযোগী ভাতৃপ্রতিম, তাকেও আমরা বিজেপি পরিবারে সামিল করছি। তাই আমি আর দেরি না করে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মানে শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব পতাকা ধরানোর জন্য, এবং আমরা পাশে থাকব। वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जीवतम, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की, भारत माता की, वंदे 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 যদি ওনাকে উনি প্রশ্ন উনি দুটো সরকারি পোস্ট পেয়েছেন। মাননীয় বংশীবদন বর্মন মহোদয় তার সংগঠনের, তিনি এখনো আমাদের রাজবংশী ভাষা একাডেমি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছেন। নির্বাচন বিধি চলছে, সরকারি পোস্ট। তিনি সমর্থন ঘোষণা করছেন ভারতীয় জনতা পার্টিকে। তার সপক্ষে তিনি একটি দুটি কথা বলবেন। প্রশ্ন যা নেওয়ার শ্রমিকদা নেবেন। নমস্কার। আমার রাজবংশী ভাষাতে নমস্কারটা দণ্ডবোধ করে, যেহেতু তুমি রাজবংশী মানছি, রাজবংশীতে কোন প্রয়োজন বাংলাও কোন, বেশি কিছু খবর না।
বেশি কিছু বলবো না। আমার মূল উদ্দেশ্যটা হলো আমাদের রাজবংশী কমিউনিটির সেপারেট ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, যেগুলো এতদিন সম্পূর্ণভাবে বিকাশ করার সুযোগ আসেনি। আমার একটাই কথা, কেন্দ্রের মানে নেতৃত্বের সঙ্গে যারা ভারতবর্ষকে দেখাশোনা করেন বা বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ভাষার রক্ষণাবেক্ষণের সচেষ্টতা করতেছেন, সেই দিল্লির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের যে মূল ভাষা রাজবংশী ভাষা, এই ভাষাটাকে এর শিডিউলে ইনক্লুড করবেন বা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের সাংবিধানিক কিছু সেভারেট রাইট বা অধিকার আছে সেগুলো দেখবেন বলে কথা বলছেন। যেমন আমাদের অ্যাজ পার মার্চার এগ্রিমেন্ট একটা নারায়ণী ব্যাটালিয়ন বলে কথা আছে, সেগুলো দেখবেন। আমরা এই বড় সবচেয়ে পাওনা হচ্ছে আমাদের রাজবংশী ল্যাঙ্গুয়েজকে অষ্টম তটে অন্তর্ভুক্ত করবে, এটাই বড় পাওনা। আর এনাদের নীতি আদর্শ দেশ রক্ষার ক্ষেত্রে খুব মানে প্রয়োজনীয় বলে বা খুব গ্রহণযোগ্যতা আছে বলে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আজকে। ওভার। আর অর্ঘ যদি 1 মিনিট বলতে চাও। এক মিনিট সংক্ষেপ বলো, বাকি এটা একটু সংক্ষেপ। নমস্কার। আজকে না আসছে না, এটাই বলবো, এক সংক্ষেপে বলবো। একদম সংবিধান ন্যাশনাল প্রেসিডেন্টকে ছেড়ে এসছেন না। আমাদের যে দলের সঙ্গে যুক্ত হলাম, আরেকটি দলে ছিলাম, যে দুর্নীতির সঙ্গে যেভাবে সমঝোতা করে একটি দল চলছে তার সঙ্গে মানাতে পারলাম না। পরেশ অধিকারীর সঙ্গে বলুন আপনার একদম সেই বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যখন এই দলের সঙ্গে সম্পৃক্ত হয় তখন সেখানটাতে আর কোনো রাজনীতি থাকে না, মানুষের কাছে জবাবদিহি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তাই আজকে আমি শুভেন্দুদা এবং সমীরদার হাত ধরে, এবং লকেটটি আছেন তাদের হাত ধরে আজকে এই দলে যুক্ত হলাম। আমি সমীরদাকে বললাম যে আপনার পড়াশোনা আমি যখন বিধায়ক ছিলাম তখন দেখেছি, আপনার কাছে এসে আরো অনেক কিছু জেনে যাব, ছাত্র হিসাবে থাকবো। আর শুভেন্দুদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের সেই নন্দীগ্রাম আন্দোলন থেকেই দাদার সঙ্গে আমার সম্পর্ক। আজকে দাদার আশীর্বাদ চেয়েছি, তাই দাদাকে সামনে রেখেই আজকে এই দলে সম্পৃক্ত হলাম। আগামী দিন আমি আশা করব এই পরিবারে, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার ভারতীয় জনতা পার্টি, সেই পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে গর্ববোধ করছি যে না, আমি আজকে একটি মূল্যবান সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আমি শ্রমিকদা প্রশ্ন নেবেন, তার আগে বলি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তিনি সম্ভবত উত্তরবঙ্গে আছেন। আমি শ্রমিকদা এবং পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার ওনাকে আজকে এই উপহারটা দিলাম উত্তরবঙ্গ। শ্রমিকদা বলুন। সব দলকে বলছি একটা রাজনৈতিক দলের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামুন, কে বাম কে ডান সেটা বলে যান, আমার পক্ষে থাকতে হবে না, এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াইতে নামুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে। সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সাংবিধানিক সংস্থা, এমনকি দেশের রাষ্ট্রপতির উপরও আক্রমণ চলবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তা থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। মুখে না বললেও কি সমর্থন চাই না, কিন্তু বামেদের বা বাকি দলগুলির সমর্থন চাইছেন? তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই।
তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। তৃণমূল মেধাকে প্রতারিত করেছে। তৃণমূল জমির পাট্টা গরিব কৃষকদের থেকে কেড়েছে। তৃণমূলের কারণে আলু চাষি আত্মহত্যা করছে। এই সরকারটা কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, এই সরকার শিল্প বিরোধী সরকার, এই সরকার শিক্ষা বিরোধী সরকার। তো মানুষ জীবনের সর্বক্ষেত্রে যে রাজনৈতিক দলটা দুর্নীতির সঙ্গে সমার্থক হয়ে গেছে, আমার মনে হয় না তাদের আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখার প্রয়োজন আছে বলে কোনো মানুষ মনে করছেন। বিমানবন্দর থেকে একটা কাগজ দেখিয়ে বলছে যে নির্বাচন কমিশনের নোটিফিকেশন, সেখানে বিজেপির প্রতীক, তার চিহ্ন রয়েছে এবং আইপ্যাকের তৈরি পলিটিক্যাল মিস্টেক নাকি পলিটিক্যাল ইন্টেনশন। আইপ্যাকের তৈরি ও সব ছাউল কি আছে? কালকে আমি একটা যদি মুখ্যমন্ত্রীর প্যাড কোনো জায়গা থেকে জোগাড় করে একটা বিজেপির ছাপ মেরে বানিয়ে ফেলতে কত এগুলো শিশুসুলভ ব্যাপার। এগুলো থেকে কোনো মানুষের থেকে কিছু গ্রহণ করবে না। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এগুলো প্রত্যাশা করা যায় না। এতদিনের একজন যার রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব, 3 দিন বারের মুখ্যমন্ত্রী, তিনি আজকে এই কাগজ নিয়ে কি রাজনীতি করবেন? এটা কাগজের রাজনীতি নয়, এ রাজনীতি মানুষের মনের রাজনীতি। সেখানে আর উনি নেই। আপনারা দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন ফর্ম 7 নিয়ে, সেই ফর্ম 7 কি অবস্থায় আছে কেউ জানে না, কিন্তু গতকাল মধ্যরাত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। যে সাপ্লিমেন্টারি তালিকা দেখা গেছে যে একজন রাজ্যের মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নামও নেই। কি বলবেন এই বিষয়টি নিয়ে? সেই তালিকা বলতে পারছে না। দেখুন, बीजेपी के जेताते ही काज এ তো মুখ্যমন্ত্রী এগুলো বলে বলে উনিও ক্লান্ত, আর আপনারা সাংবাদিকরা একই প্রশ্ন করেও আমার মনে হয় এখনো ক্লান্ত হননি, সেজন্য আবার করছেন। আমাদের অবস্থান প্রথম দিন যা ছিল আজকেও তাই আছে। পশ্চিমবঙ্গের মানুষকে একটি ত্রুটিমুক্ত, ভেজালমুক্ত ভোটার লিস্ট উপহার দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, দায়বদ্ধতা তাদের। আমরা দলের পক্ষ থেকে যে ফর্ম 7 জমা করেছি, জমা নেবার পরেও ইয়ারোরা সেটাকে সিস্টেমে আপলোড করেনি, 1। 2, পুলিশ বেআইনিভাবে আমাদের যে ফর্ম 7 গুলোকে বাজেয়াপ্ত করেছে, তার কি হবে? এবং তার সঙ্গে যেভাবে বিভিন্ন বিডিও অফিসে আক্রমণ চালিয়েছে, আমাদের কর্মীদের মারধর করে ফর্ম ছিঁড়েছে, এখন আমরা যেগুলো তারপরেও আমরা জমা দেবার প্রচেষ্টা করেছি, এই সমস্ত কিছু শুনানি না করে মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর, নো ভোট। যদি কোনো বিচ্যুতি থেকে থাকে তার জবাবদিহি তৃণমূল কংগ্রেসকে নিতে হবে নির্বাচন কমিশনের থেকে। আর সবার উপরে সুপ্রিম কোর্ট আছে। মুখ্যমন্ত্রী বেশ কষ্ট করে পৌঁছে গিয়েছিলেন কালো কোর্ট পরে। পরিণতি কি হয়েছে প্রত্যেকের জানা। পশ্চিমবঙ্গের মানুষের দেয় করের কোটি কোটি টাকা খরচা করে আজকে যে পরাজয়ের ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে রেখেছে, এর সম্পর্কে নতুন সরকার এসে কত টাকা খরচা হয়েছে, কোন কোন উকিলকে কত ফিস দেওয়া হয়েছে, আজকে তার শ্বেতপত্র প্রকাশ করবে 15 দিনের মধ্যে। আরে দুইজন বলবো কি করে? ওনার পাঠ শেষ করুন, এক হাতটা থাকলে আমি দেবো। শ্রমিক দাকে যা বলছে ওটা শেষ। और उससे पहले देखा जा रहा है कि तृणमूल के कई ऐसे नेता हैं जो रामनवमी मनाने वाले हैं। चुनाव से पहले क्या हिंदू वोट पाने की कोशिश की जा रही है? अरे मन में राम, तन में राम, रोम रोम पर राम रे, राम सुमिर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। তো ঘুরে ফিরে রামই আসতে হচ্ছে সবাইকে। আমরা তো এটাই আমাদের বক্তব্য, তো এটাই। अरे हमारा तो कहना यही है कि राम भारत है, भारत ही राम है, इसका बाहर कुछ नहीं है। बीजेपी का उठाया हुआ किसी भी मुद्दा, चाहे पॉलिटिकल हो या सामाजिक हो, उसका नीचे सबको आना पड़ेगा। সেটা আপনারা দেখতে পাবেন, সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা তো রাম আর বিজেপিকে সমর্থক করে দিয়েছেন, আমরা খুশি। আমাদের সঙ্গে যে রামের নাম সম্পৃক্ত হয়ে গেছে তাতে আমরা খুশি। আর বাঙালি তো রামকে নিয়ে চিরকাল আছে। রামের অকাল বোধনী দুর্গা পুজোই তো আমাদের পুজো। রামের রঘুপতি রাঘব রাজা রাম লিখতে তো একবারও কাজী নজরুল ইসলামের অসুবিধা হয়নি।
মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায়? হ্যাঁ, ওনার অসুবিধা হচ্ছে উনি রামধেনুটাকে বদল করে রংধেনু করে দিয়েছেন। গীতাঞ্জলির বদলে আমরা কথাঞ্জলি পেয়েছি, গীতবিতানের বদলে আমরা কবিতা বিতান পেয়েছি, পিতৃপক্ষে পুজো। আমরা সব দেখেছি। মানুষ এগুলো দেখে নিয়েছে। আবার এটাও বলা হয়েছে যে দুর্গা ঠাকুরকে পপুলার করলো কে, মানে ভারত পৃথিবীতে ছড়িয়ে দিল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? আমরা শুনেছি এটাও যে দেবাদিদেব মহাদেব স্বয়ং কৈলাস পর্বত থেকে স্পিড পোস্টে নবান্নে চিঠি পাঠিয়ে তার এই বউয়ের এত বড় সম্মানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলেছেন। এটা চলবে, তৃণমূল যতদিন থাকবে এগুলো চলবে। এখন দেখতে পাচ্ছেন পাহাড় থেকে সাগর পর্যন্ত একটাই কথা, তৃণমূলের বিসর্জন। আমাদের আজকে বংশীবাবু যিনি এসেছেন, তিনি তার দেহ দিয়ে মন দিয়ে 8 বছর আজকে সেখানকার তাপ উত্তাপকে স্পর্শ করেছেন। দীর্ঘ 8 বছরের কারাবাস করেছেন, তার সংঘর্ষের অতীত প্রত্যেকের জানা। এখানে যে অরূপ রায়প্রধান এসেছেন, তিনি শুধু রাজনৈতিক পরিবারের নয়, আপাদমস্তক একজন রাজনৈতিক কর্মী, কোনো প্যারাট্রুপের পলিটিক্যাল ওয়ার্কার নয়। আজকে তারাও নিজেদের প্রতিষ্ঠিত জায়গা ছেড়ে, নিজেদের জীবনের সম্পূর্ণ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা ছেড়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য কিছু না চেয়ে, কিছু না পেয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে তৃণমূল সরকার চলে গেছে। शोभिता, कल ओवैसी और हुमायूं कबीर प्रेस कॉन्फ्रेंस करने वाले, अलायंस होने वाला है, बीजेपी का क्या रिएक्शन है इसमें? अरे अभी पश्चिम बंगाल की जनता को तैयार करना है, आप आराम के साथ रहोगे या बाबर के साथ रहोगे? हिसाब तो साफ है, ये दोनों पास पास है। आज हुमायूं कबीर कौन है? वो भी तृणमूल कांग्रेस है। तृणमूल कांग्रेस का और हुमायूं का संपर्क क्या है? बी टीम। ये तो तृणमूल का प्लान बी है। हमें तुमसे प्यार कितना है ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। यही तो राजनीति है। বাংলাতেই থাকলো হুমায়ুন কবির আসাদ ইউনিভার্সিটি। फिराद हकीम के पास बहुत सारी जानकारी है। वो तो पाकिस्तान, उसका जो पाकिस्तान है ना, मिनी पाकिस्तान का वो रिप्रेजेंटेटिव है, जो खुलेआम दावत इस्लाम की बातें करते हैं। जो हमारा जो हिंदू है, जो राजवंशी है, जो हमारा मोतुआ है, जो नमोसूत्रो है, कुर्मी है, जो भी है, जो क्रिश्चियन है, जैन है, पारसी है, वो सब दुर्भागा है। ये तो उन्होंने बोल दिया पहले। और हर मुसलमान को यह दायित्व बनता है कि कम से कम एक आदमी को उसका धर्म में शामिल करना। ये तो उसका कहना है। और उसका बाद में भी मुख्यमंत्री दावत इस्लाम के खिलाफ एक शब्द नहीं बोला। जिस राज्य की मुख्यमंत्री ईद उल फितर के मंच के ऊपर खड़ा होकर ये बोल सकती है कि बीजेपी इज प्रैक्टिसिंग धर्म, इज अ गंदा धर्म, उसका बाद अब क्या चाहते हैं? भारतीय मुसलमान का साथ बीजेपी का कोई झगड़ा नहीं है। अरे हम लोग तो एपीजे अब्दुल कलाम की साथ है, हम लोग सैयद मुस्तफा सिराज का साथ है, सैयद मुस्तफा अली का साथ है, काजी नजरुल इस्लाम का साथ है। लेकिन हम लोग टुकड़े टुकड़े गैंग का साथ नहीं है, अफजल गुरु का साथ नहीं है, हुमायूं का वो पावर का साथ नहीं है। तो ये साफ है। अगर हिम्मत है किसी का, चाहे मीम हो, ये हुमायूं कबीर हो, ये ममता बनर्जी का फिराद हकीम हो, एक बार बना के दिखा दे बाबरी मस्जिद, पूरा भारत टूट पड़ेगा। पश्चिम बंगाल के हर समुदाय इसका विरोध में खड़ा हो जाएगा। ये गुलामी का निशान जो मिटाया है हम लोग, वो उसको फिर से हम बनाने नहीं देंगे। और ये सारे चीज हो रहा है भारत में, इसका लिए जो उत्तरदायी है वो है ममता बनर्जी, उसका सरकार। तृणमूल कांग्रेस धर्म के आधार पर पूरा समाज को बांट दिया है। हिंदू मुसलमान के अंदर दरार पैदा करना, एक दूसरे को खिलाफ लड़ाना, दंगा बनाना। आज मुर्शिदाबाद में जो हुआ, आज मोहेसरा में जो हुआ, खिदिरपुर में जो हुआ, क्या चेहरा बना दिया पूरा पश्चिम बंगाल का। सीमावर्ती सारे जिला का जनसंतुलन बिगड़ गया। ये राजवंशी का भी जमीन छीन रहे हैं, आदिवासी का जमीन छीन रहे हैं, भारत का जमीन छीन रहे हैं। अगर आओ बांग्लादेश से आओ तो साथ करके जमीन लेके आओ। हम लोग तो बोलते हैं अगर अब तुम्हारा पास कैपेसिटी नहीं है रखना, तुम्हारा
खिलाने का हिम्मत नहीं है, जिसको भेज रहे हो भेजो, उसका साथ साथ जसोर का आधा और खुलना जो था पुराना हिसाब, वो 2 जिला को हिंदुस्तान में शामिल कर दो। ऐसा नहीं चल सकता है। पश्चिम बंगाल के हर जनता जाग उठे है और इस बार की जो चुनाव हो रहा है, इस बार की चुनाव का पहला मुद्दा है, हम लोग पश्चिम बंगाल को पश्चिम बांग्लादेश बनाने नहीं देंगे। ये जो राजवंशी भाई यहाँ बैठे हुए हैं, वो जिस भाषा जिस संस्कृति का बात करते हुए, इसका पुरखों ने सारा जीवन निछावर कर दिया। वो मुगलों के आक्रमण का खिलाफ, वो बादशाहों के आक्रमण का खिलाफ उन्होंने लड़ा था। उसी का कारण आज जो भूमि है, आज आसाम है, आज कुछ बिहार है, आज जो पाकिस्तान में नहीं गया। तो ये समझना चाहिए नया हिंदुस्तान जाग उठा है और ममता जी का ये राजनीति समाप्त है। একটা মিনিট আমাকে একটা বলুন, শ্রমিকদের সব দাঁড়ান, ওই আমাদের ভবানীপুরে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, ব্যাকডোর দিয়ে খেলছেন, এসআইআরই বিজেপি শেষ করে দেবে। না, আপনি নাকি নন্দীগ্রাম থেকে ওনার দাঁড়ান, এই প্রশ্নটা আলাদা। উনি বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন। উনি সমস্ত সাংবাদিক কনস্টিটিউশনাল বডিকেই বিজেপির ভূত দেখছেন। অতএব এর উত্তর জনগণ দিয়ে দিবেন। উনি ঘুরিয়ে যে কথা একটু আগে শ্রমিকদা বলেছে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান। এর বাইরে অন্য কিছু নয়। আমার নামে কি বলছেন? নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হচ্ছে কারণ আপনার ঘনিষ্ঠ বলে নাম না করে আপনার আক্রমণ করেছে। 73 জন রিটার্নিং অফিসারকে নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হয়েছে। শুনুন, এই ধরনের কথাবার্তার উত্তর দেওয়া মুশকিল। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা আরো বা ইত্যাদি যা চেঞ্জ হয়েছে ইলেকশন কমিশন করেছে, তাদের মধ্যে 80% 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছে। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। এই ধরনের ক্রাইটেরিয়া কখনো ব্যুরোক্রেসিতে দেখা হয় না। মমতা ব্যানার্জির এত ভয় কেন? নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি 40 বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। তিনি কিছুদিন আগে বলেছেন একটা ভোট হলেও জিতব। কয়েকদিন আগে বলেছেন লক্ষ্য রাখতে হবে এখানে আলো যেন না নিভে যায়। আজকে বলছেন নন্দীগ্রামের মমতা ব্যানার্জি জেনে রাখা উচিত, মাননীয় ভিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই রাজ্যের পরিবহন, সেচ ও জলপথ এবং জলসম্পদ উন্নয়ন ও বিকাশ এবং এনভায়রনমেন্ট পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাজ করছেন। এগুলো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। ভবানীপুর বিজেপির জায়গা। তথাগত রায় 2014 সালে লিড দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবারে চুরি করতে পারবেন না। 3 দফাতে 51,000 নাম বাদ গেছে। প্রথমে 45,000, পরে 2,000, অ্যাডজুডিকেটে 4,000 প্রায়। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। বুঝতে পারছেন আগামী দিনে কি হবে। যেটা শ্রমিকদা বারে বারে বলেন, তৃণমূল গেছে, তৃণমূল চলে গেছে। গোটা পৃথিবীর কোনো শক্তি, কোনো মেডিসিন নেই এই কোমাতে চলে যাওয়া, একেবারে কোমাতে চলে যাওয়া তৃণমূলকে পুনর্জীবিত করে।
আজকেও জয়েনিং হলো সুবিধা, আজকেও জয়েনিং হলো অন্য দল থেকে জয়েন করছে আপনার দলে। নিচে অন্যদিকে বিক্ষোভ করছে, তৃণমূল থেকে আসা ক্যান্ডিডেটকে প্রার্থী করা হয়েছে। ওরা চাইছে যে পুরনো বিজেপি কর্মী কেউ প্রার্থী হোক। তৃণমূল থেকে যিনি এসছেন যার বিরুদ্ধে বিক্ষোভ, এগুলো কিছু করছে, বিক্ষোভ হচ্ছে, এগুলো কোনো বিক্ষোভ নয়। আর যিনি এসেছেন তিনি তৃণমূল থেকে এসেই বিজেপির প্রার্থী হননি। আর এত কথা ব্যথা এত সব শুনছেন, এই দৃশ্যটাই বলছে যে বিজেপি ক্ষমতায় আসছে, সবাই বিজেপির টিকিট চায়। আরে এই ব্যথা, আর আমি তো ঢুকলাম আর ওরা জয় শ্রীরাম করছে। চলুন, ওরা আমাদের বাড়ি। अभिषेक बनर्जी ने कहा शुभेंदुदा अभिषेक बनर्जी ने कहा कि 50 आंकड़ा पार नहीं कर पाएगी बीजेपी। 50 बीजेपी पार नहीं कर मैं पाएगी। भवानीपुर में ऑफिस में आ रहा हूँ, जिसका अलग से कुछ बोलना चाहिए वहाँ आइए। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের ওয়ার্কিং প্লেসে আমরা সকলের পক্ষ থেকে রাজ্য সভাপতি এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মিডিয়া বিভাগের পক্ষ থেকে আপনাদের জানানো হয়েছিল যে একটি গুরুত্বপূর্ণ জয়েনিং তথা সমর্থন কর্মসূচি এখানে আমরা অনুষ্ঠিত করব। প্রাথমিকভাবে আজকের জয়েনিং যারা করছেন বা সমর্থন যিনি ঘোষণা করছেন তার নাম এবং পরিচিতি আমি দিচ্ছি। তারপরে মাননীয় রাজ্য সভাপতি মহোদয় পতাকা ধরাবেন। আমি এবং সাধারণ সম্পাদিকা লোকেট চট্টোপাধ্যায়, প্রধান মুখপত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমরা রাজ্য সভাপতির সাথে থাকব এবং আমরা সকলে মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক সম্বলিত উত্তরীয় পরিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল করে নেব। তারপরে আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা রাজ্য সভাপতি মহোদয়কে করবেন, আর যারা যোগ দিলেন তাদেরকেও সংক্ষিপ্তভাবে আপনাদের একাধটা প্রশ্ন করতে পারেন। কিন্তু যেহেতু মাননীয় বংশীবদন বর্মনকে আবার বাগডোগরা ফিরে যেতে হবে উত্তরবঙ্গে, তাই আমরা অনেক প্রশ্ন হয়তো নিতে পারবো না। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিই, উত্তরবঙ্গে উন্নয়নের জন্য যিনি লড়াই করেছেন, বিশেষ করে কোচবিহার এবং সামগ্রিকভাবে আমাদের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের রাজবংশী সমাজের জন্য, উত্তরবঙ্গের জন্য যিনি অনেক দমন পীড়ন সহ্য করে একাধিক বছর জেল খেটেছেন, খুব সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি, লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না, এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান, দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট,
জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি, জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত